প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখা শুধু একটি খারাপ অভ্যাস নয়, এটি একটি মানসিক ফাঁদ যা নিঃশব্দে আমাদের সময়, শক্তি এবং সম্ভাবনাকে কেড়ে নেয়। প্রায় সবাই এই সমস্যার মুখোমুখি হয়েছেন। আপনি হয়তো কাজ শুরু করার জন্য বসেছেন, ইচ্ছাও আছে, কিন্তু হঠাৎ করে নিজেকে আবিষ্কার করছেন ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে, অপ্রয়োজনীয় ভিডিও দেখতে বা এমন কিছু করতে যা আসলে এখন দরকার ছিল না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু মূল কাজের কোনো অগ্রগতি হয় না, আর তারপর আসে অপরাধবোধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা হয় কেন? আর কিভাবে এটা বন্ধ করা যায়? প্রথমেই বুঝে নিতে হবে, প্রোক্রাস্টিনেশন মানে আলস্য নয়, বরং অনেক ক্ষেত্রেই যারা এই অভ্যাসে ভোগেন তারা মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী হন। তারা শুধু এক ধরনের মানসিক বাধায় আটকে পড়ে। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে আরাম খোঁজে এবং কষ্ট এড়িয়ে চলে। তাই যখনই কোনো কাজ কঠিন, বিরক্তিকর বা চাপপূর্ণ মনে হয়, মস্তিষ্ক সেটি এড়িয়ে যেতে চায়। সে আপনাকে টেনে নেয় সেই সব কাজের দিকে যেগুলো সহজ এবং সঙ্গে সঙ্গেই আনন্দ দেয়, যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিংবা ঘুম। এই অবস্থা কাটাতে হলে প্রথমে বুঝতে হবে আপনার কাজ শুরু করার দরকার, না যে আপনি একবারে পুরো কাজ শেষ করবেন। এজন্য ব্যবহার করতে পারেন একটি শক্তিশালী কৌশল, যাকে বলে 5 মিনিট নিয়ম। নিজেকে বলুন, আমি মাত্র 5 মিনিট এই কাজ করব, শুধু 5 মিনিট। বেশিরভাগ সময় দেখা যায় কাজ শুরু করলে সেটা আর থামে না, কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার আপনি চলা শুরু করলে গতি তৈরি হয় এবং কাজ চালিয়ে যাওয়া সহজ হয়। আরেকটি কারণ যেটির জন্য আমরা কাজ ফেলে রাখি তা হল কাজটি খুব বড় মনে হয়। আমাদের মস্তিষ্ক যখন কোনো কাজকে পাহাড়ের মতো বিশাল দেখায়, তখন সে আতঙ্কে জমে যায়। তাই এই পাহাড়কে ছোট ছোট পাথরে ভাগ করে ফেলুন। ধরুন, আমি পুরো রিপোর্ট লিখব না বলে বলুন, প্রথমে শুধু টাইটেল লিখি, অথবা আমি আজ 3 ঘন্টা পড়ব না বলে বলুন, আমি প্রথম অধ্যায়টা পড়ে নেই। ছোট পদক্ষেপে এগোনো মানেই বড় লক্ষ্যের দিকে ধীরে ধীরে যাত্রা। পরিবেশের প্রভাবও বিশাল। আপনি যদি কাজ করার সময় চারপাশে বারবার ফোনের নোটিফিকেশন পান, তাহলে মনোযোগ ধরে রাখা অসম্ভব। কাজের সময় ফোন সাইলেন্ট বা অন্য ঘরে রাখুন। দরকার হলে ফোকাস কিপার কিংবা ফ্রিডম অ্যাপ ব্যবহার করুন। আপনার কাজের জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন, পরিষ্কার, শান্ত এবং আরামদায়ক। সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বুঝে যাবে এই জায়গায় বসলেই ফোকাস করতে হবে। রুটিন তৈরি করাও জরুরি। আমাদের ইচ্ছাশক্তি সীমিত, কিন্তু অভ্যাস হলে কাজটা সহজে হয়ে যায়। প্রতিদিন একই সময়ে কাজ শুরু করার চেষ্টা করুন। যেমন কফি বানিয়ে ডেস্কে বসা, একটা টাইমার সেট করা, এটাই হতে পারে আপনার ফোকাসের রুটিন। পুরস্কার দিন নিজেকে। প্রতিটি কাজ শেষ হলে ছোট্ট একটি পুরস্কার দিন নিজেকে। সেটা হতে পারে পছন্দের একটা গান শোনা, মজার কিছু খাওয়া বা কয়েক মিনিট বিশ্রাম। এতে আপনার মস্তিষ্ক কাজের সঙ্গে আনন্দের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু ধরুন আপনি আজ সারাদিন কিছুই করতে পারেননি, তাহলে কি করবেন? নিজেকে দোষারোপ করবেন না। অপরাধবোধ কাজের চেয়ে বেশি সময় নষ্ট করে। নিজেকে ক্ষমা করুন। জিজ্ঞাসা করুন, আমি কেন এই কাজটা এড়িয়ে যাচ্ছি? হয়তো কাজটা খুব অস্পষ্ট ছিল, বা আপনি ব্যর্থতার ভয় পাচ্ছেন। এই কারণগুলো চিহ্নিত করুন এবং ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠুন। অনেক সময় প্রোক্রাস্টিনেশন কোনো বড় সমস্যার লক্ষণ মাত্র। ভয়ের কারণ হতে পারে ব্যর্থতার ভয়, লোকের সমালোচনার ভয়, বা এমনকি সাফল্যের ভয়ও। আবার অনেক সময় পারফেকশনিজম কাজ শুরু করতে দেয় না। আপনি হয়তো ভাবেন, সব ঠিকঠাক না হলে করব না, কিন্তু মনে রাখুন, সম্পূর্ণ না হলেও করা ভালো না করার চেয়ে। অগ্রগতি সবসময় নিখুঁততার চেয়ে ভালো। ভিজুয়ালাইজেশন বা কল্পনা করাও একটা দারুণ কৌশল। চোখ বন্ধ করে ভাবুন, যদি আপনি এই কাজটা শেষ করেন, কেমন ভালো লাগবে। সেই আত্মতৃপ্তি, সেই সফলতার মুহূর্তটা কল্পনায় দেখুন। আর যদি পারেন, কাউকে বলুন আপনার লক্ষ্যটা, একজন বন্ধুকে বা সোশ্যাল মিডিয়ায়। যখন অন্য কেউ জানে আপনি কি করতে চাচ্ছেন, তখন আপনার দায়বদ্ধতাও বেড়ে যায়। সবশেষে নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন কেন আপনি এই কাজটা করছেন। আপনার লক্ষ্য কি? আপনি কোথায় পৌঁছাতে চান? এই উদ্দেশ্যটাই আপনাকে টেনে নেবে যখন ইচ্ছাশক্তি হারিয়ে যায়। বিষয়গুলো আবার সংক্ষেপে রিভাইজ করা যাক। 5 মিনিট নিয়ম ব্যবহার করুন। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন। বিকল্প ও বিভ্রান্তি দূর করুন। রুটিন তৈরি করুন। ছোট পুরস্কার দিন নিজেকে। নিজেকে দোষ দেবেন না। ভয়ের কারণ বুঝে তা মোকাবিলা করুন। পারফেকশন নয়, অগ্রগতি খুঁজুন। সাফল্যের ছবি কল্পনা করুন। আপনার উদ্দেশ্য বা কেন মনে রাখুন। প্রোক্রাস্টিনেশন হয়তো শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু এটাকে জয় করা সম্ভব।
প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিটি একাগ্র মুহূর্ত আপনার মস্তিষ্ককে নতুনভাবে গড়ছে। আপনি অলস নন, আপনি অক্ষম নন, আপনি শুধু শুরু করতে দ্বিধা করছেন। তাই এখনই শুরু করুন। একটি ছোট কাজ বেছে নিন, আর আজকেই সেই যাত্রা শুরু হোক। কারণ ভবিষ্যৎ আপনার অপেক্ষায় নেই, আপনার আজকের কাজেই সেটি গঠিত হচ্ছে।